তো আমরা সবক শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসে ত। ত ও জি। প। এখানে দেখবেন স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্ন ফুলের মতো, অর্থাৎ এই অক্ষরটি পুর করে পড়তে হবে, মুখ গোল করে প। ঠিক আছে। এক আলি পরিমাণ টানবো, এখানে এক লেখা রয়েছে, এক আলি পরিমাণে টানবো। আবার এটি পড়বো ও। জ জি, এখানে স্টার চিহ্ন রয়েছে, এটিও পুর হবে। জি, তিন আলি, হুম, এক আলি পরিমাণ টান হবে। আবার পড়বো, বলতে থাকবেন আমার সাথে, মাইক্রোফোন মিউট অবস্থায়, মিউট খুলবেন না। আখিনুর আলম ভাই, আখিনুর শেখ ভাই, মাইক্রোফোন মিউট করেন। আইন, আইন বলতে থাকেন। আইন। এটি তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কিরকম তিন আলিফ? এক, দুই, তিন, মানে এরকম হালকা এরকম থাকবে খোলার টাইম, এরকম এক, এই দুই, এই তিন, এরকম। আইন। তিন আলিফ পরিমাণ টানবেন, এখানে স্টার চিহ্ন নেই, এখানে স্টার চিহ্ন রয়েছে, এটি গোল করে মুখ গোল করে পুর করে পড়তে হবে। গইন, গইন, গইন। জি। তারপরে পড়বো ফা, একালি পরিমাণ টেনে। জি, ফা। তারপরে জি পড়বো কফ, এখানে স্টার চিহ্ন রয়েছে। জি, এখানে ফুলের মতো চিহ্ন রয়েছে। তো এটিকে আমরা মুখ গোল করে পুর করে পড়বো এবং তিন আলিফ টান দেবো। কফ। জি। তারপরে কাফ। জি, কি? কাফ, কাফ। জি, একে তিন আলিফ পরিমাণ টেনে আমরা পড়বো। জি। তারপর আছে লাম। বলতে থাকেন, জি বলতে থাকেন, এদিক ওদিক না তাকিয়ে বলতে থাকেন। লাম। তিন আলিফ পরিমাণ টান, মিউট খুলবেন না ভাই, মিউট কে খুলছেন? মিম। এটি তিন আলিফ টান হবে। জি, মিম কো আলিফ, জি তিন আলিফ। মিম। নুন। তিন আলিফ পরিমাণ টেনে পড়বো। নুন। এখানে নুন বলে চেপে ধরবেন না, পড়বেন নুন। জি। তারপরে এটি তিন আলিফ। ওয়াও, ওয়াও। তিন আলিফ। হ্যাঁ, ওই, হ্যাঁ। জি, এটি এক আলিফ। এটি হামজা, এখানে চিকে দেওয়া রয়েছে, চিকে হামজা, অর্থাৎ টান আমরা দেবো না। ইয়া, এখানে টান রয়েছে, এক আলিফ, তো আমরা পড়বো ইয়া। আবার এটিও ইয়া, ডবল ইয়া, এরকম দু রকম দেখতে হয় ইয়া, এরকমও ইয়া হয়, এরকমও ইয়া হয়। তো এটি এক আলিফ টানবো, ইয়া। ঠিক আছে জি। এবার আমরা দেখবো, আমরা উপরে অক্ষর যেগুলো পড়েছিলাম, দেখেছিলাম তা লেখা ছিল, তার সাথে এরকম লেখা ছিল যে তা, সেখানে দুটি নোক্তা ছিলে তা হয়ে যাচ্ছিল। আবার এর উপরে তিনটে নোক্তা দিলে সা হয়ে যাচ্ছিল। আবার ধরেন এ কটা কেটে দেন, ধরেন এই নোক্তা কটা কেটে দেন, দিয়ে আবার নিচে একটি নোক্তা লাগান, দেখেন এটি বা হয়ে গেছিল। তখন এগুলো ছিল মিল ছিল, কিন্তু এখানে সব অক্ষর এরকম মিলবে না। ওপরে প্রতিটা অক্ষর পরের একটা দুটো অক্ষর তিনটে অক্ষরের সাথে মিল ছিল, কিন্তু এখানে সবার মিলবে না, কিছু কিছু জনার মিলবে। জি। তো আমরা এখানে পড়েছিলাম ত, তর এর উপরে একটি নোক্তা লাগিয়ে দিলে জ হয়ে যাবে, যেটা এখানে রয়েছে জ। জি। তর উপরে একটি নোক্তা লাগিয়ে দিলে কি হয়ে যাবে? জ হয়ে যাবে। জি, জ। জি, যেমন এই আছে দেখে নেন। তো আমরা পড়লাম
ত, এরপরে কোনো নোক্তা নেই, তার উপরে কোনো নোক্তা নেই, ত। তারপরে জ, দেখতে পাচ্ছেন জি, জ। এই দুটো একরকম দেখতে, শুধু একটি নোক্তা লাগিয়ে দিলে জ হয়ে যায়। আবার এটি দেখবো, এটি দেখবো, এটি হলো আইন, তিন আলিফ পরিমাণ টান দেবো, আইন। আর পরে রয়েছে গইন। তো পার্থক্য এতটুকু, আইন খালি, এর উপরে কোনো নোক্তা নেই। এই ছোট, এই ফুটি ফুটি বলে এই যেগুলো আছে ফটা ফটা, এগুলো নোক্তা বলা হয়। কি বলা হয় জি? নোক্তা। বলেন আমার সাথে সাথে, নোক্তা, নোক্তা বলেন। মুখ বন্ধ করে বসে থাকবেন না, পড়েন নোক্তা। জি। তো আমরা আইনটা এখানে কি পড়েছি? খালি আছে জি। আইন কি জি? খালি। কিন্তু এই আইনের উপরে যখন একটি নোক্তা আসবে, একটি নোক্তা, তো এ গাইন হয়ে যাবে। কি হয়ে যাবে জি? গাইন। অর্থাৎ আমরা এ দুটিও একই পেলাম, এ দুটি যেরকম একই পেয়েছিলাম, এ দুটো একই পেলাম। এবারে আমরা ফা এসছে, কফ এসছে, দুটি মিল নেই, মিল সামান্য পার্থক্য রয়েছে। এটি এরকম, এটি গোল, কফটি হলো গোল, আর কাফটি হলো একটু একটু গোল মতো নয়, তারই মতো হয়ে মাথাটি গোল হয়ে গিয়েছে এরকম। জি। তো এখানে আমরা দেখব যে ফা এর সাথে কিন্তু মিল নেই জি, খুব একটা মিল নেই, তাই আমরা এটি আলাদাভাবে পড়বো কি? ফা, একালিপ টান। এখানে কি পড়বো? কফ, কি জি? কফ। জি। মুখটি গোল করে পুর করে তিন আলিফ পরিমাণ টানবো, কফ। পড়তে থাকবেন আমার সাথে। কাফ, তিন আলিফ পরিমাণ টানবো। এটি পড়বো লাম, তিন আলিফ। তো এর মধ্যে আর এর মধ্যে একটু একই রকম দেখতে। এই লাম লিখে, লাম লিখলাম ধরেন, এর ভিতরে এই এস, এস টাইপের এস, এস মতো দিলে এটি হবে কাফ। আর যদি আমি এটি মুছে দিই, তো হয়ে যাবে কি জি? লাম। কি হয়ে যাবে জি? লাম হয়ে যাবে জি। এটি লাম হয়ে যাবে জি। তো এটি আর এটির মধ্যে মিল রয়েছে, কাফ আর লামের মধ্যে এতটুকুই পার্থক্য যে কাফের ভিতরে এসের মতো একটি ছোট্ট এসের মতো একটি জিনিস দেখা যাচ্ছে জি। এসের মতো এই এই যে জিনিসটি রয়েছে, এই এই ভিতরে এই এই এসের মতো দেখা যাচ্ছে। এটি হলে কাফ, আর ফাঁকা হলে এটি হবে লাম। তোর কাফ এবং লাম এই দুটোর মধ্যে মিল আছে জি, তাই এ দুটো আমরাও মিল পেলাম। কটি মিল পেলাম? এখানে দুটি পেলাম, এখানে দুটি পেলাম, মাঝখানে দুটি পেলাম না, এখানে পেলাম। এবার আমরা মিম, এ কারের সাথে মেলে না, মিম তিন আলিফ পরিমাণ টেনে পড়বে, কারের সাথে মিল নেই। নুন, দেখেন নুনটি কিন্তু এরই মতো দেখতে, কিন্তু মাথায় এই রকম মোটা মতো নেই, আর এর উপরে নোক্তা নেই, এর পেটে নোক্তা রয়েছে, তাই এও কারোর সাথে মিল নেই। একে কফ আমরা বলবো না, কি বলবো? নুন। জি, তিন আলিফ টানবো। তারপরে দেখেন ওয়াও, কি জি? ওয়াও। জি, ওয়াও, ওয়াও। জি, ইংলিশ থেকে আমরা বলি ওয়াও, সেই ওয়াও এখানে ওয়াও। জি, তিন আলিফ, ওয়াও। হামজাহ, এটি হা রয়েছে জি, এটি হা, সরি হামজা বলেছি। হা, একালিফ, হা। হা এরকম গলার ভিতর থেকে বার করবেন না। কেমন বার করবেন? হা, হা, একদম গলার উপরের ভাগ থেকে বার করবেন। হা। তারপর এটি হামজা, এর কোনো টান নেই। ইয়া এরকম দেখতে হয়, একটি বেঁকা, আবার একটি সোজা। এটি বেঁকা দেখতে পাচ্ছেন, অপরটি এরকম আছে, গিয়ে এরকম এসে সোজা। জি। তো আমাদের সবক বুঝে এসছে নিশ্চয়ই জি। এবার আমরা নিচের দিকে যাব। অক্ষরের পরীক্ষা এখানে রয়েছে, এটি আপনারা প্র্যাকটিস করবেন, এটি আপনারা প্র্যাকটিস করবেন, এটি কাজ থাকলো আপনাদের।
যে এখানে যে অক্ষর কটা রয়েছে, ওপরে দেখবেন না, ওপরে দেখবেন না, দেখবেন যেখানে একই টাইপের অক্ষর কটি রয়েছে এবং এদের নাম কি, দেখবেন মিলাবেন একই টাইপের অক্ষর কটা রয়েছে। তা রয়েছে, সা রয়েছে, বা রয়েছে। জি, মিলে বের করে নেবেন এগুলোই। যদি সাজাতে পারেন আলো ভালো হয়। প্রথমে আলিফ, তারপরে বা, তারপরে সা, এরকম মিলাবেন এবং তার সাথে সাথে এটি হয়ে গেলে লিখতে থাকবেন। জি, তো এটি আপনারা দেখবেন যে কার সাথে কার মিল আছে। সিন, শিন। তো আপনারা প্র্যাকটিস করবেন যে এই সিন রয়েছে, সিনের উপরে তিনটে নোক্তা দিলে এটি হয় কি জি, শিন। কি হয়ে যাবে জি, শিন। এরকম তা রয়েছে, তার উপরে একটি নোক্তা লাগালে এটি হয়ে যাবে সা। আবার এটি ধরেন এই এখানে একটাও নোক্তা নেই, ফাঁকা আছে, আবার নিচে একটি নোক্তা লিখে নিলে বা। জি, এরকম ভাবে মেলাবেন। এখানে হা রয়েছে, খ রয়েছে, জিম রয়েছে। যে কি রয়েছে জি, হা, খ এবং জিম। হা হলে কি হবে, খালি। খ হলে কি হবে, উপরে একটি নোক্তা হবে, উপরে কি জি, একটি নোক্তা, তো এটি খ। যদি পেটে একটি হয় নোক্তা তো এটি জিম। যেটি আপনারা পার্থক্য করে নেবেন এবং লিখতে থাকবেন এই কটা, মেলাতে থাকবেন যে কে কার সাথে মিল খাচ্ছে। তারপরে আমরা দেখব যে সৎ এখানে রয়েছে, আবার এখানে দেখবেন ওই রকম দেখতে দত, একই রকম দেখতে, তো এর উপরে একটি নোক্তা লাগালে দত। প্র্যাকটিস করবেন লিখে লিখে। এই কাজটি থাকবে আপনাদের প্রথমে। এ খুব সহজ, আরবি পড়া খুবই সহজ। এর অত ইংলিশের মতো অত হ্যাপা নেই, একদম সহজ। তাই অক্ষরটি ফার্স্টে চেনেন, অক্ষর কটা একটু কষ্ট করে চিনে নেন, আর কোনো কষ্ট নেই। যে এটি পড়বো, এটি আমরা পড়বো, তবে উপরে দেখবো না, উপরে ভালো করে আমরা দেখে নেবো এটি যেটি আজকে পড়ালাম এবং তার উপরে যেটি কালকে পড়িয়েছিলাম সেটিও দেখবেন। এটি, এইগুলো ভালো করে চিনে নেবেন, চিনে নেওয়ার পরে এখানে এখানে পরীক্ষা রয়েছে, এখানে প্র্যাকটিস করবেন। এখানে এখানে আপনাদেরকে ধরবো আমি, আর এখানে পরীক্ষা হবে অক্ষরের। আপনারা অক্ষর চিনেছেন কিনা এখান থেকে আমি চেক করে নেবো। জি, অক্ষর আপনারা সাজিয়ে নেবেন, আলিফ বা তা করে সাজিয়ে সাজিয়ে লিখবেন ভালো করে, এবং কোনটা কার সাথে মিল রয়েছে সেটি দেখে নেবেন। না আপনি আইনকে নিয়ে বলছেন গাইন, না, তাকে নিয়ে বলছেন বা, সাকে নিয়ে বলছেন তা, জিমকে নিয়ে বলছেন হা, না। জি, এবার দেখবো প্রশ্নমালা। এই প্রশ্নগুলোকে আপনাদের জিজ্ঞাসা করব। আরবি, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? কয়টি জি, আরবি অক্ষর কয়টি? 30টা। 29টি জি। 30টা না, ওটি একই। ইয়া ইয়া ধরলে 30টাই তো হচ্ছে। জি, 30টা নয়, ওইটাই একটাই অক্ষর, ওই দু রকমই হয়। ও কিন্তু 29টা হবে। জি, 29টা। তাহলে আমরা এখানে দেখবো প্রশ্নমালা, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর কয়টি জি, 29টি। তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 15টি। 15টি অক্ষর জি, গুনে দেখবেন তিন আলিফ লেখা রয়েছে মোট 15টি অক্ষর। জি, দেখুন উপর থেকে দেখুন, এখানে দেখেন জিম তিন আলিফ একটি, দাল দুটি, জাল তিনটি, যা। সিন তিন চারটি, শিন পাঁচটি, সদ তিন ছটি, বদ সাতটি। যে উপর আমরা কটি পড়লাম জি, 7টি। এবার আমরা নিচে দেখব, নিচে এসছে আইন আটটি, 8টি, গইন 9টি, কফ 10, কাফ 11, লাম 12, মিম 13, নুন 14, আর নিচে রয়েছে কি জি, ওয়াও। কি জি, ওয়াও। এটি তো 15টি অক্ষর হলো। 15টি অক্ষর হলো কি জি, তিন আলিফ পরিমাণ একটা উপরে। 15টি অক্ষরের টান হবে। মিউট খুলবেন না জি, মিউট খুলবেন না। তো মোট আরবি অক্ষর কয়টি? 29টি।
তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় দেখিয়ে দিলাম কয়টি অক্ষর ও কি কি। 15টি অক্ষর, সেটি দেখিয়ে দিলাম আপনাদের। জিম, দাল, জাল, এরকম ভাবে চলবে। সিন, শিন, সদ, দদ, এরকম ভাবে 15টি অক্ষর মুখস্থ করে নেবেন। ও কি কি এইটি এখানে সেই সময় জিজ্ঞাসা করবো যে কি কি 15টি অক্ষর যেখানে তিন আলিফ টান হয়। এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? এক আলিফ টান হয় মোট 12টি অক্ষর। যে কয়টি? 12টি। কি কি সেটিও দেখে নেবেন, উপরে লেখা রয়েছে। কি কি অক্ষর দেখে নেন। দেখেন এখানে এক লেখা রয়েছে, এখানে এক লেখা রয়েছে, এখানে তিনটি অক্ষর আছে, চারটি, পাঁচটি, ছটি, পাঁচটি এখানে রয়েছে। এবং উপরে বাকি রয়েছে এক, দুই, তিন, চার, চার, পাঁচ, ছয়, সাত। জি, সাত আর নিচে রয়েছে, মোট মিলে 12টি হবে জি। 12টি অক্ষর কি করতে হবে জি? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি কি সেটি আপনারা মুখস্থ করে নেবেন। জিজ্ঞাসা করব কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? পুর এক আলিফ পরিমাণ টান তো আপনার 13টা। 13টা। ও ইয়াটাকে দুটো একটা ধরছেন। জি, ওটি একই অক্ষর বললাম। ও তাহলে 12টা ঠিক আছে। আর আপনিও তো জি। তো আপনি ওনার ভুল ধরছেন কেন? আপনি চুপচাপ শুনেন, আপনি ডিস্টার্ব করছেন কেন? শোনেন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? বলে দিলাম যে মোট 12টি অক্ষর। ও কি কি? কি কি সেটি মুখস্থ করবেন। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষর রয়েছে জি। 7টি অক্ষর, যার উপরে ফুলের চিহ্ন বা স্টার চিহ্ন রয়েছে, সেই 7টি অক্ষরও দেখে নেন। 7টি অক্ষরকে স্টার লাগানো রয়েছে জি। এক, দুই, তিন, যেখানে তিনটি। এবং নিচে গিয়ে দেখবো কটি রয়েছে। তিনটি রয়েছে। উপরে দেখেন চার, পাঁচ, ছয়, সাত। মোট 7টি অক্ষর রয়েছে যেগুলোকে পুর করে পড়তে হয়। কি করে জি? পুর করে, অর্থাৎ মুখটি গোল করে, আওয়াজটি মোটা করে। তো এই যে 7টি অক্ষর রয়েছে সেটি আমরা মুখস্থ করে নেবো। কি একে বলা হয় একসাথে? খুস্স জগতিন কিস। খ, সদ, পদ, গইন, প, কফ, ফ। একে একসাথে বলা হয় যার সমষ্টিগত খুস্স জগতিন কিস। খ, সদ, দদ, গইন, প, কফ, জ। জি, মনে রাখবেন এই কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় সেটি কি মুখস্থ করে নেবেন। খুস্সা জগতিন কিস, এইটি মনে করে নিলে আপনারা পারবেন। খুস্সা, খ, সদ, জগতিন, জদ, গাইন, ক, জগতিন কিস, কফ আর কি, জ, কিস। জি। তো এই 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। ও কি কি সেটি বলে দিলাম। কয়টি অক্ষরে একদমই টান হবে না? সেটি হলো 2টি অক্ষর, আলিফ আর হামজা। আলিফ আর হামজা। দেখেন যেখানে আলিফ, আলিফ যে রয়েছে এখানে দেখেন চিকো চিহ্ন, অর্থাৎ পড়বে আলিফ। কি পড়বে জি? আলিফ। জি। অনুরূপ ভাবে আমরা নিচে দেখবো হামজা। কি জি? হামজা। হামজাও চিকে চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে টান হবে না, হামজা। তো আমরা জেনে গেলাম কটি অক্ষরে তিন আলিফ টান হবে, কটি অক্ষরে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। তিন আলিফ টান হবে মোট কয়টি অক্ষরে ও কি কি, সে অক্ষর কটা। এক আলিফ টান মোট কয়টি অক্ষর হবে ও কি কি, সেটাও জেনে গেলাম। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় কি কি, সেটিও জেনে গেলাম। কয়টি অক্ষরকে একদমই টান হবে না কি কি, সেটিও জেনে গেলাম। তো এটি আপনাদেরকে আগামী দিনে যখন সবক শুনবো তখন আপনাদেরকে জিজ্ঞাসা করব জি।